হ্যাপি চিলড্রেন্স ডে সবাইকে, সঙ্গে শুভ রাস পূর্ণিমা দুটাই একবারে জানালাম। তো কালকে দিনটা তোমাদের সাথে শেয়ার করতেছি, আজকে যেহেতু তো কালকে তো হচ্ছে গিয়ে এই সমস্ত উইশগুলো তোমাদেরকে করা হয় নাই, এই জন্য আজকে করে দিলাম। তো গুড মর্নিং সবাইকে। আজকে দেখো যাব বাবার বাড়িতে, রিয়ানের স্কুলটা ছুটি আজকে, এই জন্য ভাবলাম যে আজকে ওখানে যাই। আর একটা দরকারেই গেছিলাম, বিশেষ করে ভুলে গেছি বলতে। সেটা হচ্ছে কি, মা বলছিল এই বছরটা মামাকে আর কি আমার মাসিরা সবাই কিছু দেয় নাই, বলছে যে ট্রাঙ্ক দেবে একটা, ওদের নাকি কম্বল কাঁথা সমস্ত কিছু ইঁদুরে কাটে দিচ্ছে, এই কারণে মামাকে একটা ট্রাঙ্ক দিবে। তো সেই ট্রাঙ্কটা আমার সাথে মা আনতে যাবে বলছে। তো ভাবলাম যে আজকে স্কুলটা বন্ধ আছে, তো আজকেই যাই। তো আমি তারপরে যাই নিয়ে দেখি যে মা ওদের কিনা হয়ে গেছে। তো সকালবেলা দেখো, আজকে যেহেতু শ্যাম্পু করব, পূজা দিব কদিন বাদে, তো এই জন্য ঘরের সমস্ত কিছু চেঞ্জ করে নিলাম। চাদর টাদর, ঘরে কিন্তু চাদর পাল্টায় পাতলে আলাদাই একটা শান্তি লাগে বলো। তো যত বালিশ আছে সবগুলা কিন্তু চেঞ্জ করে নিছি। এখন আমি হচ্ছে গিয়ে দেখো ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি টুক করে। একটু তোমাদেরকে আমাকেও দেখাই দিলাম, সকাল থেকে কিন্তু শুধু ব্রাশটাই করছি, আর কোনো কাজই হয়নি। দেখো বাসি ঘরও এখনই ঝাড়ু দিলাম, বাসি ঘরটার ঝাড়ু দিয়ে এখন আমি হচ্ছে কি এই যে বালতিতে করে জল নিয়ে চলে আসছি। এর আগের দিন বৃহস্পতিবারে তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে আজকে এরকম ঘর ভালো করে মুছবো না, কোনো রকমের মুছবো, পরের দিন ভালো করে মুছবো। তো পরের দিন ভালো করে কি দিয়ে আমি ঘর মুছি, দেখো দুবার দুটা কিছু দিলাম। সেটা হচ্ছে গিয়ে অল্প সার্ফ নিলাম আর অল্প হচ্ছে গিয়ে লবণ নিলাম। লবণ দিয়ে তোমরা কারা কারা ঘর মুছি একটু অবশ্যই কমেন্ট করে জানাবো। তো আমি কিন্তু মুছি, খুবই একটা পজিটিভ মানে এনার্জি পাওয়া যায় ঘরের মধ্যে, পজিটিভিটি একটা কাজ করে। আমি যা দেখলাম, মানে অশান্তি ঝগড়া এই সমস্ত হয়, সবার সংসারে হয়, সবার সংসারে হবে অশান্তি ঝগড়া, যে ক্যাচাল যেখানে সেখানেই কিন্তু ভালোবাসা। তো হচ্ছে গিয়ে সেই যে লবণটা দাবাতে না, অশান্তি ঝগড়া সব কিছু তো হবে, কিন্তু কি তুমি সামলায় নিতে পারবা সব কিছুতে, এটাই হলো বড় ব্যাপার। সবাই কিন্তু সামলাতে পারে না। আমি যেমন আগে কিচ্ছু সামলাতে পারতাম না, আমি খুব ডিপ্রেশনে চলে যেতাম যে কেন হলো, কেন হয় আমার সাথে এই যে সমস্ত জিনিসটা, বুঝতে পারতাম না যে এটা এই সমস্ত জিনিসগুলো দৈনন্দিন জীবনে হইতেই থাকবে। তো যাই হোক, অনেক জ্ঞান দেওয়া কথা বলে নিলাম। এখন দেখো এক বালতি কাপড় কিন্তু কাচে নিছি আজকেও, এগুলো হচ্ছে কি মেলে টেলে কোনো রকমের দৌড়াতে দৌড়াতে এই যে এখন চলে আসলাম মার এখানে। দৌড়াতে দৌড়াতে না, মানে তাড়াহুড়া করে, চুলটাও আশ্রয় নেই, কারণ রিয়ানের বাবা হচ্ছে গিয়ে বেড়ে যাচ্ছিল আর কি একটা কোনো কাজে, তো আমরা আমাদেরকে নামায় দিয়ে আসো, নাহলে পরে আবার হাইটে হাইটে যাইতে হবে। আর এখানে দেখো আমার পাশে মানে বাবার বাড়ির উল্টা পাশে হচ্ছে গিয়ে বান্ধবীর বাড়ি, তো সেখানে ওরা বাড়ি বানাচ্ছে, ওটা নিয়ে নাকি আমার ছেলে কত পাকা পাকা কথা বলছে, কি গো তোমাদের কতলা বিল্ডিং হচ্ছে, তোমাদের বাড়ি হচ্ছে। তো সেই শুনে নিয়ে দিদি তো হাসতে হাসতে গড়াগড়ি। দেখো এখন হচ্ছে গিয়ে রিয়ানকে ভাত টাত খাওয়াইলাম সকালের আর কি, তারপরে আমি যখন চলে আসলাম ছাদে, ছাদে গিয়ে দেখো চলে আসলাম এখন নিচে। রিয়ান খুব বায়না করতেছে সাইকেল চালাবে, সাইকেল চালাবে, ওর দিদির সাইকেল আছে, এই কারণেই না ওকে সাইকেল কিনে দিয়ে নেয়, এটাই বলতেছিলাম আমি। এই যে দেখো ক্যামেরার দিকে তাকায় আর কি, মানে এত জেদ করে। আর আমাদের রাস্তাটা তো অনেকটাই বড়, আমাদের মানে শ্বশুরবাড়ির রাস্তাটা, তো সেখানে সবসময় বড় বড় গাড়ি ঘোড়া চলাচল করে, তো এই জন্যই কিন্তু আমরা রিয়ানকে সাইকেল কিনে দিই না। আর ও হচ্ছে গিয়ে খুব বায়না করে, সাইকেলের জন্য বায়না না করলে এই যে ওর দিদির সাইকেলটা আছে এটাই ছোট, এটা ওর হয়ে যায়, তো এটা নিয়েই বায়না করে। তো আমি এই যে বাবার বাড়ি এসে কিন্তু একটুও শান্তি পাই না, এখন খুবই অত্যাচার করে আমার ছেলে। তারপরে দেখো বার করবে আবার নিজেই, তো বার করতে পারলো না, এখন আবার আমি হচ্ছে গিয়ে বার করতে নিয়ে আমাকে দেখো ভিডিওই করে দিচ্ছিল রিয়ান। তো হচ্ছে এই যে দেখো আমাকে ফুট করে পড়ে যাবো এখন। তো যাই হোক এখন দেখো বাইরে চলে আসলাম। যা 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 তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আসবি। আরে আমি তো সাইকেল চালাইতেই পারি না পারলে আমার কিছু করার নাই, আমি তো পারি না নিয়ে নিয়ে ঘুরতে। ওরা তো পারে। আমার কিন্তু একদমই ভালো লাগে না এই যে সাইকেল নিয়ে ঘুরো, জানো তো। তাও কি করবো, এখন সাথী নাই, ওকে তো একটু নিয়ে বার করতেই হবে। তো বার করলাম, তারপরে দেখতেছি হচ্ছে পিয়ুষ মানে আমার মামার মেয়ের ছেলে, ও আসলো। ও আবার খুব হচ্ছে কি আমার রিয়ানকে, আমাদের ডোনাকে খুব ভালোবাসে, তো ওই জন্য ও সব বাচ্চা কাচ্চাকেই ভালোবাসে। তো ও এখন নিয়ে একটু ঘুরলো, তারপরে এই যে এখন আমরা ঘরে যাব। এখন ওর জুতাগুলাও কিন্তু ওরকমই, কিন্তু ওকে ওর দিদির ওই নোংরা জুতাগুলাই পরতে হবে। চলো চলো চলো, হয়ে গেছে, ভাত খাবা। তো এখন উপরে এসে আবার দিদির ঘরে আসলাম। দেখো ডোনাকে দেখি হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে দিচ্ছে চুলগুলো আর কি ওর মা, আর ওর তো পোষাচ্ছে না, মুখের মধ্যে হাওয়া লাগতেছে, খুবই বিরক্তবোধ মনে করতেছে, মানে ভাবতেছে যে কখন হচ্ছে গিয়ে মোবাইলটা আর কি দেখবে।
ওর জন্য ওর মাও রাগে যাচ্ছে, তো আমাকে বললো একটু শুকায় দেয়। আমি আবার হেয়ার ড্রায়ার দিয়ে খুব ভালো চুল শুকাতে পারি না, জানো তো। আমার অভ্যাস হয়ে গেছে, আমি চুল কিছুক্ষণ বাইন্দে রাখি শুকনা কাপড় দিয়ে 1-2 বার, তারপরে কিন্তু ছাড়িয়ে রেখে দিই। আমার চুল আপনিই শুকায় যায়, আমার হেয়ার ড্রায়ারটার কিচ্ছুই লাগে না। এই জন্য হচ্ছে আমার মানে আমি করে দিচ্ছিলাম, সেটা পোষাইলো না, আবার দিদি করে দিল। তা এখন দেখো মা রান্না করছে আজকে পনির, ফুলকপি আলু দিয়ে, তারপরে হলো গিয়ে শাক, মূলা শাক, আর হচ্ছে লাউ, এগুলোই রান্না করছিল। তারপরে ছাদে গেছিলাম একটু বিকালে বিকালে। ট্রেন্ডিং একটা যে হাইটে আসার ভিডিও, সেটা আর আমি কোনো মতেই করে উঠতে পারতেছি না, এডিটিং অনেক দিন ধরে চেষ্টা করতেছি। এটা হলো গিয়ে সন্ধ্যাবেলা, দেখো মা, দিদি, ডোনা হাসির কমেডি কী যেন ভিডিও দেখতেছিল ইসেতে, টিভিতে। আর এখন মা লুচি বানালো আমার জন্য সাদা সাদা ময়দা দিয়ে, যেটা আমি খাইতে ভীষণ ভালোবাসি, আমার তো খুবই ভালো লাগে। তারপরে কিন্তু এগুলো খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা দেখো, এইমাত্র জাস্ট বাড়িতে ঢুকলাম, মানে ঘরে ঢুকলাম আর কি। ঘরে ঢুকেই আমি হচ্ছে কি এগুলো বার করে নিলাম, বালিশের কাভার। এগুলো হচ্ছে গিয়ে দেখো, বালিশগুলোতে জামা পরানো হয় নাই আজকে, সেই তো সকালবেলা তাড়াহুড়া করে চলে গেলাম, যে কাজটার জন্য গেছিলাম সেটা হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে এখন মানে ঢুকে নিয়ে না এগুলা জামাগুলো বালিশে পরানো হয় দেখতেছি, তো একদম বাজে লাগতেছে। তো আমার মোবাইলে চার্জ নাই, পরে যদি আমি পারি ভিডিওটা কন্টিনিউ করব। এখন আমি এখানেই রাখতেছি ভিডিওটা। তো চলো এখনকার মতো টাটা। তো এরকমই ছিল আজকের দিনটা, এরকম ভাবেই কাটাইলাম। বাবার বাড়ি সেরকম কিছু দেখাতে পারি না, কারণ কি কোনো কিছু এখনো পাই নাই, তো সবাই খুব একটা সাপোর্ট করে না আমার মা ছাড়া, যেটা সত্যি কথা। আর বাবা এই সমস্ত ব্যাপারে সেরকম কিছু বুঝে না। আর মনে করো কারোর সামনে আমি সেরকম কিছু করি না, সবাই একটু কেমন যেন করে। তো চাল বারণ তো ছিল ঘরে, এখন হচ্ছে গিয়ে চাল নিয়ে চলে আসলো। দেখো রিয়ান বাবা যেহেতু রান্না করতে হবে, তো রান্না আর করতে হয় না, রিয়ানের ঠাম্মি ভাত তরকারি সব কিছুই দিয়ে গেছিলো। কোয়াশ আলুর তরকারি, যে পনিরের তরকারি, তারপরে হচ্ছে এটা ভাত, আর ওখানে এটা কালকের চাটনি ছিল। তো রাতের বেলা একটু পাস খাই নিলাম। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, গুড নাইট।